ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস শেখার আরেকটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো সিদ্দিকি মহসিন পাটোয়ারি। আজকে আমরা শিখব ব্রিংস দিয়ে গঠিত ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো। তো আমরা প্রথমেই ব্রিং দিয়ে গঠিত যে ইডিয়মসটা রয়েছে সেটি হচ্ছে ব্রিং টু বুক। ব্রিং টু বুক এটাকে যদি আমরা এভাবে বলি, ব্রিং মানে হচ্ছে আনা, বুক মানে হচ্ছে বই, বই আনা, তাই না? এর অর্থ হচ্ছে পানিশ বা শাস্তি দেওয়া। সো এই ইডিয়মটি আমরা যদি এভাবে মনে রাখি, বিশেষ করে যারা স্কুল লাইফে টিচারের হাতে মাইর খেয়েছেন বই না আনার জন্য, তারা এই জায়গাটা খুব সহজে মনে রাখতে পারবেন। কারণ আমাদের সময় বিশেষ করে আমিও মাইর খেয়েছিলাম। সেটি হচ্ছে বই না আনার কারণে স্যার হচ্ছে ব্যত্রাঘাত করেছিল এবং স্যার মারার পরে বলছে পরের ক্লাসে বই আনবা। তাহলে হচ্ছে ব্রিং টু বুক পানিশ, শাস্তি দেওয়া, শাস্তি দিয়ে তারপরে বলেছে কি ব্রিং টু বুক, বই এনো। তাহলে আমরা মনে রাখতে পারি ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া। সো এটা এভাবে মনে রাখতে পারেন। সো আমরা ব্রিং টু বুক দিয়ে এক্সাম্পল খেয়াল করি, সেটি হচ্ছে হি শুড বি ব্রট টু বুক ফর হিজ মিসকন্ডাক্ট। তার খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেওয়া উচিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রট টু বুক। এখানে ব্রট কেন হয়েছে? কারণ ক্যান বি, কুড বি, শুড বি, এরপরে ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো ব্রিং থেকে কি হয়েছে? ব্রট হয়েছে। সো অনেকে বলবে আপনি পড়িয়েছেন ব্রিং কিন্তু এখানে লিখেছেন ব্রট, কেন হয়েছে সেটিও বলে দিলাম। এবার আমরা তাহলে দ্বিতীয় ইডিয়মটা দেখি, সেটি হচ্ছে ব্রিং টু লাইট। সো ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট শিখবো কি? সব অন্ধকার হয়ে গেল? আচ্ছা, সো ব্রিং টু লাইট আসলে এখানে অন্য কোনো কারণে বন্ধ হয়নি, আপনাদের শেখানোর জন্য বন্ধ করা হয়েছে। সেটি হচ্ছে এই যে লাইট চলে আসলো, প্রকাশ করলো, আমরা এতক্ষণ কি ছিলাম? অপ্রকাশিত ছিলাম। যখন লাইট বন্ধ ছিল তখন আমরা অপ্রকাশিত ছিলাম, বাট যখন লাইটটা চলে আসলো দ্যাট মিনস হচ্ছে আমরা বলবো সেটা হচ্ছে প্রকাশিত হওয়া। ব্রিং টু লাইট মানে হচ্ছে মেক ওপেন বা হচ্ছে প্রকাশ করা। সো আপনারা এভাবে মনে রাখতে পারেন। সো আপনারা ভাবিয়েন না যে হঠাৎ করে কেন কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এটা শেখানোর জন্য আপনাদেরকে এই কাজটা করেছি। তার মানে ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ করা। সো আমরা এক্সাম্পল খেয়াল করি, অ্যাট লাস্ট অল দ্য ফ্যাক্টস ওয়ার ব্রট টু লাইট। সবশেষে সকল ঘটনা কি হলো? প্রকাশিত হয়েছিল। সো আমরা এখানে এক্সাম্পল দেখলাম এবং আমরা অর্থটা শিখলাম। ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া, আর ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ করা। এরপরে আমরা আরেকটা দেখছি, সেটি হচ্ছে ব্রিং অ্যাবাউট। আর ব্রিংস অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। সো এক্সাম্পল খেয়াল করি, সেটি হচ্ছে টাইম ব্রিংস অ্যাবাউট এ চেঞ্জ অ্যান্ড আই বিলিভ মাই চেঞ্জ হ্যাজ কাম। তার মানে হচ্ছে সময় পরিবর্তন ঘটায় এবং আমি বিশ্বাস করি আমার পরিবর্তন এসেছে। সো আমরা এই তিনটা জানলাম, এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। কোয়েশ্চেন রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি অল মাই এফার্টস টু ড্যাশ এ বুক এন্ডেড ইন স্মোক। তার মানে এখানে বলেছে আমার সব চেষ্টা টু এ বুক এন্ডেড ইন স্মোক। তার মানে হচ্ছে আমার সকল চেষ্টা কি করতে? বই প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এন্ডেড ইন স্মোক মানে হচ্ছে কি? ব্যর্থ হওয়া। তার মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে অবশ্যই আমরা ব্রিং টু বুক দিব না ব্রিং টু লাইট দিব। আমরা জানি ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া, আর ব্রিং টু লাইট মানে হচ্ছে কি? প্রকাশ করা। তাহলে সেই ক্ষেত্রে বইটা তো আর শাস্তি দেওয়া হয় না, সেটি হচ্ছে কি? প্রকাশ করা হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? ব্রিং টু লাইট। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি? ব্রিং টু লাইট। এরপর আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা যদি খেয়াল করি, সেটি হচ্ছে দ্য ফ্রেজ ব্রিং টু বুক মিনস। তার মানে ব্রিং টু বুক এটার অর্থ কী? সবাই একটু চেষ্টা করবেন। আমি আপনাদের কাছ থেকে একটু সময় চাচ্ছি, যে কারা কারা চেষ্টা করছেন একটু দেখব। অনেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করবেন আমার বিশ্বাস। তো যারা করেছেন বা মনে মনে বলেছেন তারা দেখেন, আমরা জানি ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া। সো আমরা বলতে পারি টু রিভিউ বা হচ্ছে পানিশ। আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার অপশন। ওকে, সো এই ছিল আমাদের আয়োজন। আমাদের থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।